বেশ কয়েকদিন আগে কলকাতা থেকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেকটি জেলার ব্লকগুলো কতগুলো রাস্তা পেয়েছেন তার পুরো বিষয়টি সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন ব্লক আধিকারিকেরা। সেই মতো বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা পুরো বিষয়টি সাংবাদিক সম্মেলন করে উপস্থাপন করেন। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকায় মোট পাস হওয়া রাস্তার সংখ্যা হয়েছে 15টি, যার আনুমানিক মোট দৈর্ঘ্য 27.414 কিলোমিটার। সেই 15টি রাস্তার মধ্যে 4টি রাস্তা করবে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতি, করবে 4টি রাস্তা MBL সংস্থা, করবে 8টি রাস্তা SRDA করবে 1টি এবং বীরভূম জেলা পরিষদ করবে 2টি রাস্তা। সেই রাস্তাগুলোর কাজ কবে থেকে কিভাবে শুরু হবে এবং তাদের দায়িত্ব এই কাজ সম্পন্ন হবে তার পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন তিনি। কি ভূমিকা রয়েছে আপনার পথশ্রী চার? দেখুন, এটা গোটা রাজ্যেই আপনারা জানেন যে রুরাল রোডস এর ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। সেই হিসেবে পথশ্রী চারের ক্ষেত্রে ময়ূরেশ্বর 2 ব্লকও কিন্তু বেশ কয়েকটা রাস্তা পাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের 7টা গ্রাম পঞ্চায়েতে টোটাল 15টা রাস্তা তৈরি হবে পথশ্রী চার যে আমাদের এসছে সেই পথশ্রী চার প্রকল্পে। এর মধ্যে আপনাদের যদি আমি বলি টোটালটা হিসেব করে, তাহলে 4টে রাস্তা যার মূল মোট দৈর্ঘ্য হচ্ছে সবকটা মিলিয়ে 3.164 কিলোমিটার। এই 4টে রাস্তা তৈরি করবে ময়ূরেশ্বর 2 পঞ্চায়েত সমিতি। এছাড়া আরো 8টা রাস্তা তৈরি করবে MBL অর্থাৎ ম্যাকিনটশ বার্ন লিমিটেড। এটা একটা স্টেটের অর্গানাইজেশন যারা এটা করবে। তাদের তৈরিকৃত রাস্তার মোট দৈর্ঘ্য হবে 20.63 কিলোমিটার। আর SRDA রয়েছে, আপনারা জানেন SRDA সংস্থা, তারা একটি রাস্তা তৈরি করবে। সেই রাস্তাটির দৈর্ঘ্য হবে 1.44 কিলোমিটার। আর আরো দুটো রাস্তা তৈরি করবে 15টার মধ্যে। এই দুটো রাস্তা তৈরি করবে বীরভূম জেলা পরিষদ এবং এই দুটো রাস্তার দৈর্ঘ্য হবে 2.18 কিলোমিটার। সর্বমোট 15টি রাস্তার দৈর্ঘ্য ময়ূরেশ্বর 2 ব্লকের ক্ষেত্রে হচ্ছে 27.414 কিলোমিটার। প্রত্যেকটা জিপিতেই আমাদের এই রাস্তাগুলো আছে। যদি দেখেন আমরা বলতে পারি দাস ফলসার জিপিতে যেমন 3টে রাস্তা রয়েছে। দাস ফলসার জিপির 3টে রাস্তা, একটা হচ্ছে পাঁচবেরিয়া থেকে সুরাপুর ভায়া আকুনি, আর একটা রাস্তা, এই রাস্তাটার দৈর্ঘ্য কিন্তু 3 কিলোমিটার, এটা MBL তৈরি করবে। দিঘির পাড় থেকে কানাইপুর ব্রিজ, এই রাস্তাটার মোট দৈর্ঘ্য 1.73 কিলোমিটার, এই রাস্তাটাও MBL তৈরি করবে। আর দাসপলসা জিপিরই আরেকটি রাস্তা কুসিমি থেকে বরুটিয়া ভায়া তিলপাড়া, এটা যে 1.02 কিলোমিটারের যে রাস্তাটা, এটা তৈরি করবে বীরভূম জেলা পরিষদ। এরপরে যদি আসি, আমরা দেখছি ঢেকায় দুটো রাস্তা তৈরি হবে। দুটো রাস্তার মধ্যে একটা হচ্ছে ঘুষকরা পাকা রোড থেকে ঘুষকরা আদিবাসী পাড়া, এই রাস্তাটার দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার 912 মিটার। এই রাস্তাটা তৈরি করছে আমাদের ময়ূরেশ্বর 2 পঞ্চায়েত সমিতি। আরেকটি রাস্তা আছে ঢেকায়, সেটা হচ্ছে পাকা রাস্তা থেকে গিধিলা পশ্চিম পাড়া, এটা ভায়া বায়েনপাড়া বাগদিপাড়া শিবপুর কাশীপুর আদিবাসী পাড়া আপ টু এটা যাবে যদুপতি মন্ডল বাড়ি পর্যন্ত, মানে যদুপতি মন্ডলের বাড়ি পর্যন্ত। রাস্তাটা অনেকটাই বড়, 1.63 কিলোমিটার। এই রাস্তাটা তৈরি করবে MBL। এরপরে যদি যাই আমরা কলেশ্বর, দেখবো আমরা কলেশ্বরে 3টে রাস্তা রয়েছে কলেশ্বর গ্রাম পঞ্চায়েতে। একটা রাস্তা যেটা হচ্ছে রামনগর তারাপীঠ PW রোড থেকে হিরালালের হাউস পর্যন্ত যাবে, এটা অর্জুন তলার জায়গাটা, সেটা হচ্ছে 800 মিটারের রাস্তা, যেটা ময়ূরেশ্বর 2 পঞ্চায়েত সমিতি তৈরি করবে। আর একটা 1.57 কিলোমিটার রাস্তা, যেটা সাঁইথিয়া বহরমপুর মেন রোড কেশেডাঙ্গা থেকে, কেশেডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কেশেডাঙ্গা ফুটবল গ্রাউন্ড পর্যন্ত যাবে, এটা তৈরি করবে MBL। আর একটা যেটা ছামনা ব্রহ্মচারী ময়দান থেকে কলেশ্বর শিব মন্দির যে ছামনা বাস স্ট্যান্ড হয়ে যেটা যাবে, এটা অনেকটা বড় রাস্তা, 5.2 কিলোমিটারের একটা রাস্তা। এই রাস্তাটা তৈরি করবে ম্যাকিনটশ বার্ন লিমিটেড। কুন্ডলা গ্রাম পঞ্চায়েত একটি রাস্তা পাচ্ছে, সেটা হচ্ছে গুণধর মন্ডলের বাড়ি থেকে মহিতোষ মন্ডলের বাড়ি, এটার দৈর্ঘ্য 930 মিটার। এই রাস্তাটা পঞ্চায়েত সমিতি তৈরি করবে ময়ূরেশ্বর 2 পঞ্চায়েত সমিতি। আর একটা রাস্তা রয়েছে, এটা হচ্ছে ময়ূরেশ্বর জিপিতে। ময়ূরেশ্বর জিপিতে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ময়ূরেশ্বরের পঞ্চায়েত মানে পুলিশ স্টেশন থেকে এটা চাঁদু শেখের বাড়ি পর্যন্ত যাবে। এই রাস্তাটা 522 মিটারের রাস্তা, এটা পঞ্চায়েত সমিতি তৈরি করবে। আর একটা রয়েছে কামারহাটি ব্রিজ থেকে ময়ূরেশ্বরের নতুন যে হাটতলা হয়েছে দিঘির পাড় পর্যন্ত,
সে ঢালাই রোড পর্যন্ত এটা যাবে। এটা দৈর্ঘ্য হচ্ছে 1.44 কিলোমিটার। এই রাস্তাটি একমাত্র রাস্তা যেটা এসআরডিএ তৈরি করবে ময়ূরেশ্বর 2 ব্লকে। সাত পলসা জিপির ক্ষেত্রে দুটো রাস্তা তৈরি হবে নতুন। একটা হচ্ছে বারগ্রাম পিচ রোড থেকে টেরাতেরি পিচ রোড পর্যন্ত। এই রাস্তাটার দৈর্ঘ্য হবে 2.19 কিলোমিটার। এই রাস্তাটা তৈরি করবে ম্যাকিন্টশ বার্ন লিমিটেড। আরেকটা রাস্তা রয়েছে সাত পলসায়, সেটা হচ্ছে বাসুদেবপুর পিচ রোড থেকে গঙ্গারামপুর পিচ রোড। এই রাস্তাটার দৈর্ঘ্য 3.5 কিলোমিটার। এই রাস্তাটা তৈরি করবে ম্যাকিন্টশ বার্ন লিমিটেড। উলকুন্ডা জিপি যেমন দুটো রাস্তা পাচ্ছে, উলকুন্ডা জিপি রাস্তাটা হচ্ছে দুনা বটতলা থেকে হাজরা পুকুর পাড়, এটা ভায়া হয়ে যাচ্ছে পূর্বপাড়া শিবতলা হয়ে যাচ্ছে। এই রাস্তাটার দৈর্ঘ্য 1.81 কিলোমিটার। এটা তৈরি করবে ম্যাকিন্টশ বার্ন লিমিটেড। আর উলকুন্ডায় আরেকটা শেষ রাস্তা যেটা আছে মালিগ্রাম থেকে গলিয়ারা ব্রিজ পর্যন্ত 1.16 কিলোমিটারের রাস্তা, এটা বীরভূম জেলা পরিষদ তৈরি করবে। অর্থাৎ সর্বমোট আমরা 15টা রাস্তা তৈরি পাচ্ছি আমাদের ময়ূরেশ্বর 2 ব্লকে পথশ্রী 4 প্রকল্পে। সেই রাস্তার মোট দৈর্ঘ্য হচ্ছে 27.414 কিলোমিটার এবং এই রাস্তাগুলো তিনটে আমাদের সংস্থা, 4টে সংস্থা মিলে আমরা তৈরি করছি। একটা হচ্ছে ময়ূরেশ্বর 2 পঞ্চায়েত সমিতি, ম্যাকিন্টশ বার্ন লিমিটেড, বীরভূম জেলা পরিষদ এবং এসআরডি। মোট কত টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে? অর্থ বরাদ্দ বিভিন্ন রাস্তার ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ আছে। এক্সাক্ট অ্যামাউন্টটা আপনাদের আমরা পরে বলে দিচ্ছি, কারণ সংখ্যার তারতম্য হতে পারে। এই মুহূর্তে এটা নেই, আপনাদের আমি জানিয়ে দিচ্ছি সময় মতো। এটা একটুখানি ওই পর্যন্ত কেটে টোটাল পরিমাণটা দেখুন, পশ্চিমবঙ্গ সরকার চাইছেন যে রাস্তা স্ট্রিপ আমাদের পথশ্রী যে প্রকল্পটা রয়েছে সেটা একটু ওয়াইড ভাবে প্রচার করতে। আমরা সেই নির্দেশ মেনেই আমরা ময়ূরেশ্বর 2 ব্লকে কিন্তু ব্যাপকভাবে এটার প্রচার অভিযান শুরু করেছি। মূলত তো আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্লকে কেন্দ্রীয় ভাবে একটি বড় ট্যাবলো থাকবে, যেটা সমস্ত আমাদের ব্লক জুড়ে 7টা গ্রাম পঞ্চায়েতে ঘুরবে। এর সঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে ছোট ট্যাবলো থাকবে, সেটিও রোজ ঘুরবে যতদিন না আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে। এছাড়া বড় বড় হোর্ডিং থাকবে, প্রত্যেকটি সংসদে আমরা পোস্টারিং করছি, ব্যানারিং করছি। এছাড়া মানুষকে জানানো হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে লিফলেট করে জানানো হচ্ছে যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে ওনারা যে কষ্টটা পাচ্ছিলেন সেই কষ্টের লাঘব হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা মানুষকে জানানো হচ্ছে এই প্রচারের মাধ্যমে। আচ্ছা, কবে থেকে শুরু করবেন আপনারা? দেখুন, এই কাজটা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় ভাবে উদ্বোধন করে দিয়েছেন গত 18 তারিখে, 18 ডিসেম্বর। এটা লিখতে হবে।